নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। দেখুন, এখানে একটা বেশ কচি দেখে আমি চাল কুমড়ো নিয়েছি। আজকে এই চাল কুমড়ো দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নেব দু আধখানা করে। তো দেখুন, দু আধখানা করে আমি চাল কুমড়োটা কেটে নিলাম। এবার একে ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে পিস করে নিলে চাল কুমড়োটা কাটতে খুব সুবিধা হয়। তো খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিলাম। ছাড়িয়ে ফেলে দেওয়ার পরে সামনে মুখের কাছে এই যে শক্ত অংশটা, এটাকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এটা কচি চাল কুমড়ো হলে না বাদ দিলেও হয়, তবু একটু বাদ দিয়ে দিলাম, ওইখানটার মধ্যে একটু বেশি বীজ থাকে। তারপর আমি ছোট ছোট এরকম পিস করে নিলাম। আমি এরকম ছোট ছোট পিস করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় পিস করে নিতে পারেন। এবার আমি যতটা আমার লাগবে আমি ততটা কেটে নেব। দেখুন বন্ধুরা, এতেই আমার হয়ে যাবে। আমি এখানে 1 কাপ মটরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব সুন্দর ভিজে গেছে ডালটা। এবার আমি ডালটা শিলনোড়ায় নিয়ে নিলাম। ডালটাকে আমি ভালো করে বেটে নেব। আর এর সাথে আমি দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো, মানে এটা বড়াটা মধ্যে ঝালটা দিলাম। ঝালটা বড়াতে যদি বেশি ভালো লাগে বেশি দেবেন, আর যদি ভাবেন যে বড়াতে লঙ্কা বেশি দেবো না, কম দেবো, ঝালটা কম খাবো, তাহলে 1টি কি 2টি লঙ্কা দিলেই হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে লঙ্কা আর ডালটাকে একসাথে বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। কিন্তু মিক্সিতে বাটার সময় খুব বেশি জল দেবেন না, 1 থেকে 2 চামচ জল দেবেন, একটু শক্ত করে বেটে নেবেন। তো আমার দেখুন ডালটা বাটা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নেব। ডালটাকে ভালো করে ফেটিয়ে না নিলে বড়াগুলো খুব শক্ত হবে, আর ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলে ডালের বড়াগুলো বেশ নরম হবে। এবার একটা মশলা আমি রেডি করে রেখে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সব একসাথে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এই দেখুন একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে জল দিয়ে গুলে রেখে দিলাম। এতে করেই রান্নার টেস্টটা ভালো হয় আগে থেকে এইভাবে রেডি করে রেখে দিলে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। বন্ধুরা, আমি এর মধ্যে একটু কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে ভালো করে আর একবার মাখিয়ে নিলাম। তেলটা আমার হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি। দিয়ে এগুলোকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে এগুলোকে বড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা, এগুলো শুধু মুখে খাবো ইচ্ছা করলেও খেতে পারবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এগুলো বড়াগুলো শুধু খেতেও খুব ভালো লাগে। তো আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। তারপরে ও পিঠটাও হয়ে গেছে, আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে তুলে নিলাম। একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। ওই কড়াইয়ে আবার একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে বাকি বড়াগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, খুব অল্প তেলের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যায়। বাকিগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 চামচ তেল দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো গোটা জিরে ফোড়ন। এবার আমি চাল কুমড়োগুলো
ওর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আমি চাল কুমড়োটা ধুয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করব। বন্ধুরা, এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। একটা নতুন ধরনের রান্না, খেতে খুব ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করার পর আমি যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিই। তো এটাকে আপনারা লাউ দিয়ে খাবো ইচ্ছা করলে লাউ দিয়েও খেতে পারেন। লাউ দিয়েও খেলে খুব ভালো লাগে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু মিষ্টি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে দিয়ে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটা। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। রসটাও মরে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল করব না। আপনারা যদি ইচ্ছা করেন যে ঝোল ঝোল খাবেন তাও খেতে পারেন। আর আমি খুব একটা ঝোল করব না, একটু বেশ কারি কারি করব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে আমি সিদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, দেখুন রসটাও একটু মরে গেছে। একবার দেখে নিই চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে কি না। আমি খুন্তি দিয়ে একটা চাল কুমড়ো কেটে দেখে নিলাম। চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু বন্ধুরা সব বড়াগুলো দিইনি, এখান থেকে আমি কটা বড়া রেখে দিয়েছি শুধু খাওয়ার জন্য। তো এটা দিয়ে দিলাম বড়াগুলো। এবার আর একবার ঢাকাটা দিয়ে দেব বড়ার মধ্যে যাতে রসটা ঢুকে যায়। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা বড়াগুলো রস ঢুকে গেছে, রসটাও একটু মরে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি নামাবার আগে ওর মধ্যে একটু সামান্য ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রান্না আমার একদম রেডি। এই দেখুন বন্ধুরা আমি প্লেটে ঢেলে নিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন রান্নাটা কেমন হয়েছে। তাহলে আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন।